नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोद्धारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवते सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्णा। সকলকে ভক্তি শাস্ত্রী ক্লাসে কলকাতা ইস্কন আয়োজিত সুস্বাগতম। আপনারা সকলে আজকে আমাদের সাথে আমরা এগিয়ে যাব শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথে তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযোগ। ইতিপূর্বে আমরা শেষ করে এসেছি ভগবানের বিষাদ যোগ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, আর এই কর্মযোগ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় আমরা দেখলাম দ্বিতীয় অধ্যায় একটি বিশাল বিশাল বড়, সেখানে কতগুলো শ্লোক ছিল? 72টা। আর একটা আমরা খুব বড় গীতার অধ্যায় দেখতে পাই, সেটা কত নম্বর অধ্যায় আপনারা বলতে পারবে? 18। সেটা 18। এই 18 অধ্যায়ের নাম হচ্ছে মোক্ষযোগ। এই মোক্ষযোগে আমরা নেই করে 78টা শ্লোক পাই। এগুলো হচ্ছে বড় বড় অধ্যায়। আর সাধারণত 40-42 হলেও সেটাকে আমরা বড় পর্যায়ে ধরি। তো আজ আমরা কর্মযোগ করব। সেই কর্মযোগে আমাদের টোটাল শ্লোক এত বেশি না থাকলেও কম নেই, মোটামুটি আমাদের এই অধ্যায়ে 43টা মতো শ্লোক আছে। ঠিক আছে, তো আমরা আজকে অধ্যয়ন করব 1 থেকে 16 নম্বর। এই অধ্যায়ের মূল শিক্ষা কি? এই অধ্যায়ে বলা হয়েছে যে কপটচারী কর্মসন্ন্যাসী না হয়ে একমাত্র ভগবত সেবার জন্য নিষ্কাম ভাবে অখিল চেষ্টার দ্বারাই দুর্বার কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কামনায় সকল অনর্থের মূল কৃষ্ণ কামের সেবার দ্বারা তা অনায়াসে বিনষ্ট হয়। এটা হচ্ছে আমরা কর্মযোগ করব। আর এই কর্মযোগে আমরা দেখব যে কিভাবে নিষ্কাম কর্মের মাধ্যমে অবশেষে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। প্রভুপাদের একটা মন্তব্য আছে এখানে যে পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড় জগতের দুঃখার্ণব থেকে উদ্ধার করার জন্য আত্মার স্বরূপ বিশেষভাবে
বিশদভাবে আমাদের এখানে বর্ণনা করেছেন। এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেই পথ হচ্ছে কি? বুদ্ধিযোগ, অর্থাৎ কৃষ্ণ ভাবনা। কখনো কখনো এই বুদ্ধিযোগের একটা কদর্য করে একদল নিষ্কর্মা লোক এরা কি বলে? এরা ভাবে যে কর্ম বিমুখতার আশ্রয় গ্রহণ করে, অর্থাৎ কর্ম ত্যাগ করে। কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করতে চায়, আর জপ করেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে। কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্ব জ্ঞানের শিক্ষা লাভ না করে কেউ যদি নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করে, তাহলে নিরীহ অজ্ঞ লোকে সস্তা বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। আমরা দেখব যে অর্জুনও কি করেছিল? এই বুদ্ধির যোগটাকে মনে করেছিল এটা হয়তো কর্মত্যাগ বলে ধরে নিয়ে অর্জুন কৃষ্ণের কাছে বিভিন্ন রকমের অভিযোগ করবে। আমরা এক এক করে জানব। তো প্রথম দুটো শ্লোকে, শ্লোক 1 এবং 2-এ অর্জুনের প্রশ্ন কি কর্ম না কর্মত্যাগ? আমি কি কর্ম করব? শর্টকাট প্রশ্ন। নাকি আমি কর্ম করব না? 2 নাম্বার 3 থেকে 9 শ্রীকৃষ্ণ উত্তর দেবেন যে নিষ্কাম কর্মযোগ করো, কোনো রকম ফলের আশা না করে নিষ্কাম কর্ম করো। আর এই 10 থেকে 16 এটাই আজ আমাদের পাঠ্য, 1 থেকে 16। তো এখানে ভগবান বোঝাবেন যে যদি কেউ নিষ্কাম কর্ম করতে নাও পারে, তবে ধীরে ধীরে কর্মকাণ্ড থেকে যেন সে কর্মযোগে উন্নীত হয়, অর্থাৎ সকাম কর্ম থেকে নিষ্কাম কর্মের মধ্যে যায়। আর 17 থেকে 35 এটা আজকে আমাদের টপিক নয়, নিষ্কাম কর্মের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর 36 থেকে 43 শ্লোকে জীবের চিরশত্রু কাম এই কথা বর্ণনা করা আছে। তো আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে যে 1 থেকে 9 কর্মযোগ জ্ঞান যোগের অপেক্ষা শ্রেয়। কর্মযোগটাকে জ্ঞান যোগের থেকে শ্রেয় বলছে। প্রথমে অর্জুনকে কি করেছিল? শ্রীকৃষ্ণ জ্ঞান যোগ দান করেছিল, সাংখ্য যোগের মাধ্যমে করিয়েছিলেন। এখন বলছে যে কর্মযোগটা কিন্তু জ্ঞান যোগের থেকে শ্রেষ্ঠ। আর 10 থেকে 16-তে আমরা দেখব কর্মযোগ অনুশীলনে অক্ষম হলে, যদি কেউ কর্মযোগ অর্থাৎ বুদ্ধিযোগ অর্থাৎ ভক্তিযোগ করতে অক্ষম হয়, তাহলে তাকে কি করতে বলছে? কর্মকাণ্ড অনুশীলন করতে বলছে, অর্থাৎ সকাম কর্মের পথ ধরে ধীরে ধীরে আস্তে আস্তে কর্মযোগে উন্নীত হতে বলছে। বাকি শ্লোকের কথা গেলাম না, আজ আমাদের 1 থেকে 16। তো দেখুন, এই অধ্যায় হচ্ছে কর্মযোগ। আমরা বলি না ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, অর্থাৎ কর্মই ধর্ম। কিন্তু সব কর্ম কি ধর্ম? চুরি, যে চোর সে কি করে? চুরি করে, তাহলে তার ধর্ম তো চুরি করা। তাহলে সব কর্ম কি ধর্ম হচ্ছে না। এখানে আমরা দেখব যে কোন কোন কর্মটা করলে আমরা পড়বো ধীরে ধীরে আমরা ঊর্ধ্বগতি লাভ করব, কোন কর্ম করলে আমাদেরকে নিম্ন গতি প্রাপ্ত হতে হবে, আর কোন কর্মের মাধ্যমে আমরা ভগবত ভক্তি ভগবত ধামে ফিরে যেতে পারবো। আরো দেখছি যে শ্রেয় কোনটা আমাদের ভালো, আমাদের পক্ষে। আমি একবার এখানে আলোচনা করেছিলাম শ্রেয় আর পেয়, এই দুটোর ফারাক কি। পেয় হচ্ছে কি? জাগতিক সুখ, যেটা কি? যেটা ক্ষণস্থায়ী। কিন্তু শ্রেয় সেটা কিন্তু সেই আনন্দ, সেই জ্ঞান, সেই নলেজ, এটা কিন্তু চিরস্থায়ী। সেই আনন্দটাও শ্রেয় চিরস্থায়ী। তার মানে
আমরা শ্লোক নাম্বার 1 থেকে দেখি অর্জুন কি কি বলছে, এখানে কি করতে চায়। আর এই যে আশ্রমগুলো, আশ্রম আমরা বলি না যে বর্ণাশ্রম, আমরা 4টে বর্ণাশ্রম আছে না, কি কি? আশ্রম, বানপ্রস্থ, এগুলো আর সন্ন্যাস, ঠিক আছে। প্রথমটা কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ। তো এই আশ্রমে আমরা কি হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আশ্রম শব্দটার অর্থ কি? আশ্রম শব্দটার অর্থ হচ্ছে যে শ্রম দিতে পারে তার নামই হচ্ছে তার জাত, সেটাই হচ্ছে আশ্রম। আশ্রম শব্দের অর্থ যেখানে আমরা শ্রম দান করতে পারি। এবার কি ধরনের শ্রম, কিভাবে শ্রম, সেটা অর্জুনের আমরা আজকে শুরু করি। আর অর্জুন এতক্ষণ ধরে সাংখ্য যোগে সবিস্তারে সবকিছু শুনলেন, সবকিছু শুনে কনফিউজ হয়ে গেল। তিনি বুঝে উঠতে পারলেন না। দেখুন, অর্জুন হচ্ছে আমাদের প্রতিনিধি, আমাদের মনে যা যা প্রশ্ন হয় আমাদের হয়ে অর্জুন এই প্রশ্নগুলো শ্রীকৃষ্ণকে করছে। কি বলছে? অর্জুন উবাচ জায়োষি চিৎ কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দনা তৎকিং কর্মণি ঘোরে তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজোষি কেশব। অর্জুন উবাচ জায়োষি চিৎ কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দনা তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজোষি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, তোমার মতে, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়কর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? এই সংগতিটা বলি। যদি তোমার মতে মোক্ষের অন্তরঙ্গ হেতু কর্ম হতে বুদ্ধি অধিকতর শ্রেষ্ঠ হয়, তবে কি জন্য তস্মাৎ যুদ্ধস্য উত্তিষ্ঠ। আমরা আগের শ্লোকগুলোতে দেখলাম না, 3য় অধ্যায়ে বারবার অর্জুনকে যুদ্ধ করার জন্য ভগবান ছলে বলে কৌশলে নানা যোগের মাধ্যমে তিনি বলছিলেন যে তুমি যুদ্ধ করো। অতএব তস্মাৎ উত্তিষ্ঠ, অতএব যুদ্ধের নিমিত্ত প্রস্তুত হও ইত্যাদি বারবার বলে এই হিংসাত্মক কর্মে ভগবানকে জিজ্ঞাসা করছে, তুমি কেন আমাকে প্রবুদ্ধ করছো? এর বোধগম্যতাটা কি? যে কিভাবে কেউ বুদ্ধিযোগের কদর্য করে কর্ম বিমুখতার আশ্রয় গ্রহণ করতে পারে। অর্জুন কেন সাধারণ মানুষের মতো প্রশ্ন করছেন? এটা উত্তর আপনারা পেলে যে অর্জুন আমাদের প্রতিনিধি, তাই অর্জুনের মনে এই প্রশ্ন আসছে। কি বলছে? হে জনার্দন। জনার্দন কাকে বলে? হ্যাঁ, ভগবান, যিনি সমস্ত জীবকে প্রতিপালন করেন তাকেই বলা হয় জনার্দন। এখানে কৃষ্ণকে বলছে। হে কেশব। কেশব কেন বলছে? তার মানে তিনি ব্রহ্মা এবং শিব এদের মতো মহান মহান দেবতাদেরকেও নিয়ন্ত্রণ করতে পারে, তাই এখানে তাকে কেশব বলে সম্বোধন করা হয়েছে। এবার দেখুন, অনেক সময় কি হয়, আচ্ছা, আমরা 2য় অধ্যায়ে 2:49 নম্বর শ্লোকে আমরা পড়েছি, কি পড়েছি? 2:49-এ যে ভগবান বলছেন যে বুদ্ধি যোগটা হচ্ছে শ্রেষ্ঠ। কার থেকে শ্রেষ্ঠ? এই দেখুন 2:39 যেটা শ্লোকটা আমি পাঠ করছি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্য
যোগের কথা বললাম, এখন ভক্তি যোগ সম্বন্ধী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্ম বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তার মানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ভগবান কি করছে, এই বুদ্ধি যোগের কথা বলছে। এই বুদ্ধি যোগটা কি? এতক্ষণ ধরে যে কর্মযোগের কথা বললো সেটা থেকে অনেক বেশি উন্নত। তো কি বলছিলাম, 2:49 নাম্বার শ্লোকে অর্জুন মনে করেছিলেন যে বুদ্ধিযোগ মানে হচ্ছে কর্ম থেকে বিরত হওয়া। তাহলে বলছে কর্ম থেকে যদি বিরত হতে বলে তাহলে তুমি কেন আমাকে বারবার যুদ্ধ করতে বলছো, তাই না? তো এখান থেকে একটা ছোট্ট তাৎপর্য থেকে তুলেছি, আপনারা একজন পড়ুন। ওই যে অর্জুন প্রথমে বুদ্ধিযোগ, অর্জুনও প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জন অরণ্যে কৃচ্ছ সাধনা ও তপশ্চর্যার জীবনযাপন করবেন। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন। কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায় তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। তাহলে আমাদের তৃতীয় অধ্যায়টাতে কেন উনি কর্ম কথা বলছেন, কেন কর্মযোগ? কারণ কি অর্জুনের প্রশ্ন ছিল, যদি বুদ্ধিযোগ কর্ম থেকে ভালো হয় তাহলে তুমি একবার বলছো যুদ্ধ করো, একবার বলছো কর্ম ত্যাগ করো, তো কোনটা করবো সেই প্রশ্ন করবো। আরেকটা 2 নম্বর শ্লোকটা বলে আমি ব্যাখ্যা করছি। বুদ্ধিং মোহয়সীব মে তাদেকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয় অহমাপ্নুয়াম। তুমি জানো দর্থবোধক শব্দের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছে। দর্থবোধক মানে কি? যার দুটো মিনিং হয়। কোনো কোনো সময় আমরা যখন কথা বলি একটা কথা দুটো মিনিং হয় না, তো দর্থবোধক কেন বলছে? একবার অর্জুনকে বলছে তুমি যুদ্ধ করো, আবার পর মুহূর্তে বলছে এই কর্মকাণ্ডের থেকে কি না বুদ্ধিযোগ অধিকতর শ্রেয়। তাহলে আমাকে নিশ্চিত ভাবে বলো যে আমার পক্ষে কোনটা শ্রেষ্ঠ, কর্ম করব না কর্ম ত্যাগ করব? আচ্ছা, আরেকজন কেউ পড়ুন। পথ হচ্ছে বুদ্ধিযোগ, পথ হচ্ছে বুদ্ধিযোগ অর্থাৎ কৃষ্ণ ভাবনা। কখনো কখনো এই বুদ্ধিযোগের পদার্থ করে একদল নিষ্কর্মা লোক কর্মবিমুখতার আশ্রয় গ্রহণ করে। কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে। কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্বজ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলে নিরীহ অজ্ঞ লোকের সস্তা বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অর্জুন প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেওয়ার নামান্তর বলে বিবেচনা করেছিলেন, কিন্তু মনে করেছিলেন নির্জন অরণ্যে কৃচ্ছ সাধনা ও তপশ্চর্যায় জীবনযাপন করবেন। ঠিক। তাহলে আমরা দেখছি যে এই যে বুদ্ধিযোগের কথাটা শুধু লোকে না, অর্জুন বলছে, অর্জুনও কনফিউজ হয়ে গেছে। এই বুদ্ধিযোগের কথাটা অর্জুন প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগকে ভেবেছিল যে এটা হচ্ছে কর্মজীবন থেকে অবসর। বলছিল আমি ভিক্ষাবৃত্তি করব, তবু যুদ্ধ করব না, নির্জনে গিয়ে তপস্যা করব। তাই অর্জুনও নির্জনে অরণ্যে কৃচ্ছ সাধনা ও তপশ্চর্যার জীবনযাপন করবেন বলে মনস্থির করেছিলেন। তো অর্জুনের কাছে এই 4টি অপশন ছিল। কি কি? জ্ঞানযোগ, কর্মত্যাগ, যুদ্ধে অংশ না নেওয়া, নিষ্কাম কর্মযোগ, এটা কি
ফল ত্যাগ করে মুক্তির জন্য যুদ্ধ অবতরণ। কর্মকাণ্ড, ফল আকাঙ্ক্ষায় কর্ম, অর্থাৎ স্বর্গ লাভের জন্য যুদ্ধে অবতরণ। আর বিকর্ম, বিকর্ম কোনটা? যে পাপ কর্ম। এখানে অর্জুনের কাছে বিকর্ম হচ্ছে যুদ্ধ, ধর্ম যুদ্ধে অংশ না নেওয়াটাই হচ্ছে পাপ কর্ম, অর্থাৎ বিকর্ম। তো অর্জুন নিষ্কাম কর্মযোগ, ফল ত্যাগ, মুক্তির জন্য যুদ্ধে অবতরণ। ভগবান এবার ওনাকে আস্তে আস্তে বোঝাবে। কি বোঝাচ্ছে? শ্রী ভগবান উবাচা লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করার চেষ্টা করে। দুই প্রকার মানুষ কারা কারা? কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, আর অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চায়। তাহলে আমরা দুই ধরনের লোক পেলাম, যারা কি, যারা ভগবানকে জানছে আলাপ আলোচনার মাধ্যমে, দার্শনিক দর্শন জানছে। আবার আরেক ধরনের লোক কি করছে? ওরা ভগবানের ভক্তির মাধ্যমে ভগবানকে জানতে চাইছে। তো ভক্তি যোগ, সাংখ্য যোগ একটা আছে, যেটা কি সাংখ্য যোগ কাকে বলছে? যে দেহ আর আত্মার যে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, এটা কি আমরা যদি বলি সাংখ্য যোগ আর কর্মযোগ, এই দুটো আছে। একটা সাংখ্য যোগ, একটা ধর্ম, ঠিক আছে? দর্শন আর ধর্ম। দর্শনটা কি না, দর্শনটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আর ধর্মটাই বাকি। এই যে আমরা সকালবেলা উঠছি ভগবানকে পুজো করার জন্য, তো আমরা কি করছি? আমরা জানি যে সকালবেলা উঠতে হবে, মঙ্গলারতি করতে হবে, ষোলমালা জপ করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আর ধর্ম, তাহলে আমরা কি করব? এই যে ভগবানের ভক্তি করছি আমরা, এই ধর্মটাকে, সনাতন ধর্মটাকে ঠিক প্রপার শিক্ষা লাভ করলাম। শিক্ষা লাভ করলাম কোত্থেকে? দর্শন থেকে। আর এটা প্র্যাকটিক্যাল করছি কখন? এই যে ভগবানকে আমরা পুজো অর্চনা করছি, এই যে আমরা ভক্তি করছি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ধর্ম। তাহলে ধর্ম বলতে আমরা কি বোঝাচ্ছি? না, এদের দুটোর মধ্যে এরা খুব একটা আলাদা আলাদা না, একে অপরের পরিপূরক। কি রকম? দেখুন, আপনারা একজন কেউ পড়ুন সংগতিটা, আমি পড়ছি। এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, আমি যদি এইরকম বলতাম যে মোক্ষ লাভ করার জন্য পরস্পরের নিরপেক্ষ কর্ম বা জ্ঞান যোগ রূপ দুটি নিষ্ঠা আছে, তাহলে এই দুটির মধ্যে কোনটি শুভ তা বলো। তোমার এই প্রশ্নটা তাহলে সঙ্গত হতো, কিন্তু আমি তো সেরকম বলিনি। এই দুটোর দ্বারা একমাত্র ব্রহ্ম নিষ্ঠায় উক্ত হয়েছে। দুই প্রকার মানুষ, পরমেশ্বর ভগবান, এটা তো আমরা করলাম। এখান থেকে আমরা তাৎপর্য থেকে আমরা কি জানলাম? এই যে প্রভুপাদের তাৎপর্য শ্লোক থেকে আমরা জানলাম যে দুটো পন্থা আছে। একটা কি? একটা হচ্ছে দর্শন, আর একটা হচ্ছে ধর্ম। কেউ আলাপ আলোচন বিশ্লেষণের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানতে চান, আর একটা হচ্ছে ভক্তির মাধ্যমে। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা। দেখুন, আপনি ভগবানকে পুজো করছেন, কেউ শিবকে পুজো করছে, কেউ দুর্গাকে পুজো করছে, কিন্তু কেন করছে সে দর্শনটা তারা জানে না। তাহলে দর্শনবিহীন যে ধর্ম, সেটা কি হয়ে গেল? ভাব প্রবণতা বা অন্ধকোড়ামি। আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। আর আপনি যে ধর্মবিহীন, আপনি ধর্ম করছেন না, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন, তাহলে ওটা আপনি মানসিক জল্পনা কল্পনা করছেন। তাহলে ধর্ম কি হলো? ধর্ম আর দর্শন, আপনাকে দুটোকে জানতে হবে, পরোক্ষ ও প্রত্যক্ষ পন্থা। অর্থাৎ দর্শন
এবং ধর্ম এরা একে অপরের পরিপূরক। আচ্ছা, এটা পড়া যাবে? দ্বিতীয় অধ্যায় 39তম শ্লোকে ভগবান মাইকটা নিয়ে বলো। দ্বিতীয় অধ্যায় 39তম শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি পন্থার ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে ভগবান তার বিশদ ব্যাখ্যা করেছেন। সাংখ্যযোগ চেতন ও জড়ের প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু। এই যে আমি আলোচনা করলাম যে সাংখ্যযোগটা কি, সাংখ্যযোগে আমাদের বোঝাচ্ছে এই জড় দেহ আর আত্মার মধ্যে কি ফারাক, আমাদের প্রকৃত স্বরূপ অনেক রকম বিশ্লেষণ করে আমাদের বোঝানো হয়েছে যে চেতন ও জড়ের প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু। তারপর এই সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায়, তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ। তাহলে বিষয়বস্তু সাংখ্যযোগ কাদের? যারা জ্ঞান আরোহণ করছে কি রকম করে, অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে যে জ্ঞান অর্জন করছে সেটাকে আমরা সাংখ্যযোগ বলছি। অন্য পন্থাটি কি বড়? অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগ, যা দ্বিতীয় অধ্যায়ের 61তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান 39তম শ্লোকেও ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং অধিকন্তু এই পন্থায় কোনো দোষ ত্রুটি নেই। 61তম শ্লোকে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ এবং তার ফলে দুর্দমনীয় বিদ্রোহগুলি অতি সহজেই সংযত হয়। তাহলে আমরা কি দেখছি এখানে যে বলছে বুদ্ধি যোগেরটাকে যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা অতি সহজেই কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে পারবো। এই বুদ্ধিযোগটা কি? এই বুদ্ধিযোগটাকেই বলা হচ্ছে ভক্তিযোগ। আর পড়ো। তাই এই দুটি যোগই ধর্ম ও দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল। এইটাই আমি বলছিলাম। তাই এই দুইটি যোগই হচ্ছে ধর্ম ও দর্শন, এই রূপে একে অপরের নির্ভরশীল। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা অন্ধগোড়ামি, আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক কল্পনা কল্পনা। অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আমরা কি দেখলাম? এই যে দর্শন আর ধর্ম আমাদের দুটোকেই, দুটো পৃথক পৃথক না, দুটোকেই জানতে হবে। আমরা কেন শাস্ত্র অধ্যয়ন করছি? এই যে এত দর্শন জানার জন্য। তবে আমরা যখন ভক্তি করব আমাদের ভক্তিটা সুদৃঢ় হবে। আর আমাদের এই দুটোরই একই উদ্দেশ্য, অন্তিম লক্ষ্য কি? শ্রীকৃষ্ণকে জানা। 4 নম্বর শ্লোক। হ্যাঁ, ন কর্মণামনারম্ভান নিষ্কর্মং পুরুষস্নুতে। ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। ন কর্মণাং অনারম্ভাৎ নিষ্কর্মং পুরুষস্নুতে। ন চ সন্ন্যাত এব সিদ্ধিং ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। এগুলো না শ্লোকগুলো 16 করে থাকে। আপনারা যখন শ্লোকগুলো এরকম পাবেন 8 করে ভেঙে ভেঙে পড়লে ওটা শ্রুতি মধুর লাগে, যে খুশি ভাবে পড়তে পারা যায়। কিন্তু যখন আমরা শ্লোকটাকে 8 অক্ষর করে ভেঙে ভেঙে পড়বো তখন শ্লোকটা অনেক শ্রুতি মধুর হবে। অনুবাদ: কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। কি বলছে? যে সমগ্র চিত্ত শুদ্ধির দ্বারা জ্ঞান হওয়া পর্যন্ত বর্ণাশ্রমোচিত কর্ম সকল করার কর্তব্য। দেখুন, এই যে আমরা বর্ণাশ্রম করছি, বর্ণাশ্রমটা কোত্থেকে করছি? বেদ পড়ে। কিন্তু বেদের কথাটাই সব কথা নয়। বেদে কি বলেছে? সকাম কর্ম করতে বলেছে, কিন্তু ধীরে ধীরে এই সকাম কর্মটা থেকেও আমাদের উত্তীর্ণ হতে হবে। আর
তখন আমরা কি করব? সকাম কর্ম থেকে আমরা উঠে কি করব না নিষ্কাম কর্মের মাধ্যমে ভগবানের ভগবত ধামে ফিরে যেতে পারবো। কিন্তু একজনকে সাথে সাথে যদি দিয়ে দেয় নিষ্কাম কর্ম, সে সেটা নাও করতে পারে। তাই জন্য বেদে সকাম কর্মের কথা উল্লেখ আছে যে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ মানুষ প্রথমে সকাম কর্ম করবে এবং সকাম কর্ম করে যখন সে কি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, স্যাচুরেটেড হয়ে যাবে, তখন সে কি করবে, নিজের স্বরূপ জানতে চাইবে। আর নিজের স্বরূপ যখন জানতে চাইবে তখন সে ধীরে ধীরে ভক্তির দিকে অগ্রসর হবে। দেখুন এই যে সিদ্ধি সংসিদ্ধি, এই সংসিদ্ধি সিদ্ধি কি কাকে বলছে, কেন বলছে? দুই রকমের সিদ্ধি হয়। একটা হচ্ছে স্বরূপ সিদ্ধি। স্বরূপ সিদ্ধিটা কি? যখন আমরা আমাদের দেহ সম্বন্ধে জানতে পারবো যে আমি দেহ নই, আমি হচ্ছে আমার স্বরূপে চিন্ময় আত্মা, তখন আমি জানবো যে আমার কাজ হচ্ছে আমি হচ্ছি কৃষ্ণের দাস, কৃষ্ণ প্রভু আমি দাস, আমি হচ্ছে আমার স্বরূপে কৃষ্ণের নিত্য দাস। এটা হচ্ছে কি স্বরূপ সিদ্ধি। আরেকটা হচ্ছে বস্তু সিদ্ধি। যখন আমরা স্বরূপ সিদ্ধি জেনে গেলাম, আর এই বস্তু সিদ্ধিটা কি জিনিস, এটা হচ্ছে আমরা ওই বস্তুর ওপর আমাদের অভীষ্ট যে লক্ষ্যটা কি, ভগবত ধামে ফিরে যাওয়া, সেটা হচ্ছে বস্তু সিদ্ধি। আমরা প্রথমে সিদ্ধিটা কি রকম বললাম? সিদ্ধিটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে স্বরূপ সিদ্ধি, আর একটা হচ্ছে এটা হচ্ছে স্বরূপ সিদ্ধিটা জড় চিন্ময়। আমরা ওখান থেকে জানতে পারবো যে আমাদের স্বরূপেতেও আমরা হচ্ছি শ্রীকৃষ্ণের দাস। আরেকটা বললাম বস্তু সিদ্ধি। স্বরূপে অধিষ্ঠিত হয়ে আমরা যখন ভগবানকে লাভ করব, লাভ করার জন্য প্রয়াস করব, সেটা হচ্ছে বস্তু সিদ্ধি। 5 নম্বর শ্লোক দেখুন কি বলছে, নহি কশ্চিৎ লক্ষণামপি জাতু তিষ্ঠত্য কর্মকি কার্যতে হি অবসা কর্ম প্রকৃতি জয় গুণায় সর্ব প্রকৃতি জয় গুণায় নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি কর্মকি কার্যতে হি অবসা কর্ম সর্ব প্রকৃতি জয় গুণায়। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায় ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণকালও স্থির থাকতে পারে না, সকলকেই কর্ম করতে হয়। দেখেন না যে একটা ছোট বাচ্চা জন্মাবার সাথে সাথে তার কর্ম কি, সে ধীরে ধীরে কান্না করে, তারপরে হাত পা ছড়ে, ওগুলোই তার এক্সারসাইজ, ওটাই হচ্ছে তার কর্ম। আর দেখবেন যারা বয়স হয়ে যায় তার তো আর কর্ম করার দরকার নেই, কিন্তু আপনি দেখবেন যারা অনেক বয়স্ক লোক ঘরে আছে, সেও কি করে, কখনো কখনো তাদের নাতি পুতিদেরকে তৈরি করিয়ে দেয়, স্কুলে পৌঁছে দেয়, বা আরো কিছু কাজ করে। ঘরে থাকলে কিছু না কিছু কাজ করতেই হবে, কেউ বসে দিন কাটায় না। সে 7 বছর 80 বছর বয়স হয়ে গেল, কর্মের মাধ্যমেই তাকে জীবনটা পরিচালনা করতে হবে। আর আর এর তারপর যে মূল বিষয় কি, কৃষ্ণ ভাবনাময় সর্বমঙ্গলময়। এখন কি বলছে সঙ্গতিতে, যে কর্ম সকলের সন্ন্যাস বলতে অনাসক্তিকে বুঝতে হবে, কিন্তু স্বরূপত কর্মত্যাগ নয়, যেহেতু তা অসম্ভব। একটা শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সকলকেই কাজ করে যেতে হয়। অনেক বৃদ্ধা আছে, কারোর বাড়িতে ছেলে আছে, বউ আছে,
তার সেই বাড়িতে কাজ করার প্রয়োজন নেই, কিন্তু সে কি বসে থাকে? তাকে কি বসিয়ে রাখা হয়? না, যত দূর সম্ভব, যতক্ষণ তার হাত পা চলছে, কোনো না কোনো কাজের মাধ্যমে সে ওই সংসারকে কি করতে থাকে? সাহায্য করতে থাকে যতটা সম্ভব। আর আমাদের কি দেখলাম তাহলে? না, কর্ম করে কেউ, কর্ম না করে কেউ থাকতে পারে না। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন কর্ম করব? 1 নাম্বার, কর্ম না করে কোনো মানুষ থাকতে পারে না। 2 নাম্বার, আমরা আমাদের জীবন ধারণের জন্য আমরা এই দেহটা পেয়েছি, আত্মা আমাদের হৃদয়ে আছে, যেহেতু আমরা দেহ পেয়েছি এবং দেহটাকে আমাদের প্রতিপালন করতে হবে, একে ঠিকঠাক করে খাওয়ানো, দাওয়ানো, সাজানো, যেগুলোর জন্য আমাদের অর্থের প্রয়োজন হয়, সে দেহকে পালন করার জন্য, দেহগত ধর্মকে সঠিকভাবে রাখার জন্য আমাদের কর্ম করে যেতে হবে। আর আমরা কেন কর্ম করব? যদি আমরা কর্ম না করি তাহলে কর্ম বন্ধন থেকে আমরা মুক্ত হব না। আমরা কর্ম করব এবং আমাদের কর্ম অনুসারে পরবর্তী জীবনটা কর্মফলের দ্বারাই নির্ধারিত হবে। 6 নাম্বার শ্লোক, কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থং বিমূঢ়াত্মা মিথ্যাচারো সৌচ্যতে। আপনারা কেউ একজন অনুবাদটা করুন। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী খণ্ড বলা হয়ে থাকে। তাহলে আমরা কি দেখছি? কখনো কখনো ত্যাগের বেশে মগ্ন হয়ে বিভিন্ন, দেখি না, সন্ন্যাসী, আপনি যাবেন ঋষিকেশ, হরিদ্বার, কত সাধু, কত ভাবে লোকের সঙ্গে কথোপকথন, কত ভাবে লোককে জ্ঞান দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, তো বলছে ত্যাগের বেশে মগ্ন ভোগে লোক দেখানো সন্ন্যাসী। কেন না? এরা সবকিছু ত্যাগ করেছে, কিন্তু মনে মনে ত্যাগ করেছে লোকচক্ষের সামনে, কিন্তু মনে মনে ইন্দ্রিয়ের প্রতি আসক্ত তারা আছে। তাই বলছে যে যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয় স্মরণ করে, সে মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে, তাকে মিথ্যাচারী বা ভণ্ড বলা হয়। দেখুন, কর্মেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, আপনাদের 5টা ইন্দ্রিয় কি কি? আর 5টা আমাদের কর্মেন্দ্রিয় আছে, এটা তো ইন্দ্রিয় বললাম। 5টা কর্মেন্দ্রিয় কি কি? হস্ত, পানি, পাদ, পায়ু, 3টে হলো, উপস্থ 4টে হলো, আর বাক, আমরা যে মুখে কথা বলছি, এই 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়। তো আমরা মনে মনে কর্মেন্দ্রিয় আর ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করছি, কিন্তু ভোগের আসক্তি আমাদের মনে থেকে যায়। আমরা গতকাল আলোচনা করেছিলাম না যে একজন সুগারের পেশেন্ট, তার ডাক্তার মানা করেছে মিষ্টি খাবে না, সে রোগের হেতু ত্যাগ করেছে, কিন্তু মিষ্টি খাওয়ার বাসনাটা মনের ভেতর থেকে গেছে। আপনি মনে মনেও যদি খারাপ কথা চিন্তা করেন, সেটাও কিন্তু আপনার ইন্দ্রিয় তৃপ্তির মধ্যেই ধরা হয়। তাই মনোবাক্যে যখন আপনার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করবেন, ঋষিকেশ সেবনম ভক্তি উচ্চতে, সেটাই হবে আপনার সঠিক সেবা। আর 7 নম্বর শ্লোক, যস্ত্রিন্দ্রিয়াণি মনসা নিয়মো অর্ভতে যত ইন্দ্রিয়াণি মনসা নিয়মর্ভতে অর্জুনা কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগ
কর্মেন্দ্রিয়ই কর্মযোগ অশক্ত সবিশিষ্যতে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্ত ভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণ শ্রেষ্ঠ। যাদের মনে মনে বিষয়াসক্ত আছে আর বাহ্যিকভাবে বিষয় ত্যাগ করেছে, তাদের থেকে এরা অনেক শ্রেষ্ঠ, যারা কিনা ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পেরেছে। কিন্তু কি বলছে? কিন্তু এইরকম মিথ্যাচারের বিপরীত কর্মটাই শ্রেষ্ঠ, মানে এই শ্লোকটার কথা বলেছে। এখানে দেখুন বলছে, অনেক সময় হয় না যে কোনো লোক মিথ্যাচারের আশ্রয় গ্রহণ করেছে, এটা পড়ুন তাহলে এটা ক্লিয়ার হবে। কিন্তু যিনি সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্ত কর্ম করে, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী থেকে শ্রেষ্ঠ। এটা আমরা আলোচনা করলাম। এর সঙ্গে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া। তাই গৃহস্থ আশ্রমেও কেউ কৃষ্ণ সেবায় উদ্বুদ্ধ হলে ভগবানের কাছে ফিরে যেত, কিংবা গৃহে থাকো, বনে থাকো, সদা সংযত জীবন যাপন করে শাস্ত্রজ্ঞ কর্ম করলে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ার সম্ভাবনা থাকে। আর আসক্তি রহিত ও সম্পূর্ণ নিষ্ক্রিয়ভাবে কর্ম অন্তরকে পবিত্র করে এবং ভগবানের সান্নিধ্য লাভ করে। ভণ্ড থেকে একজন কর্তব্যনিষ্ঠ ম্যাথরও শ্রেষ্ঠ, কারণ ম্যাথর তার নিজের কাজে নিজের কর্তব্য কর্মটা সে করছে, তাই বলছে ভণ্ড থেকে তারা। তাই ভগবান বলতে চেয়েছেন কৃত্রিম ভাবে স্বধর্ম ত্যাগ করে সন্ন্যাস নেওয়া উচিত না। স্বধর্মে তার থেকে একটা ম্যাথরও শ্রেষ্ঠ। 6-8 নাম্বার শ্লোক কি বলছে? অনাসক্ত ভাবে কর্মযোগের অনুষ্ঠান। অনাসক্ত ভাবে কর্মযোগের অনুষ্ঠান, হ্যাঁ, অনাসক্ত ভাবে যার কোনো কিছু প্রতি আসক্ত নেই। আর কর্মযোগ কাকে বলছে? যেটা বুদ্ধিযোগ। যখন আমরা কোনো ফলের প্রতি আসক্ত না হয়ে সমস্ত ইন্দ্রিয় দিয়ে কোনো কাজ করব, সেটা ভগবানের সেবাই হোক বা যেটা বাহ্যিক জগতেরই কাজ হোক, আমরা ফলের আশা না করে যখন করবো। আমরা করি না মানুষরা যে আমরা স্কুলে চাকরি করছি কি জন্য? অর্থের জন্য। কিংবা আর অর্থগুলো দিয়ে কিভাবে টাকা পেয়ে কি করব? আমরা টাকা দিয়ে কেউ বলে বাড়ি কিনবো, গাড়ি কিনবো, আমাদের ঘরের প্রতিপত্তি বৃদ্ধি করব। কিন্তু একইভাবে আমরা যদি কৃষ্ণকেন্দ্রিক বাড়ি হই, ভক্ত বাড়ি হই, তাহলে সে কি করবে? সে কৃষ্ণকে তাদের সংসারের মধ্যে জায়গা করে দেবে। আর আপনি যে স্যালারিটা পাচ্ছেন, সেই স্যালারি থেকে আপনার সংসার অতিবাহিত হচ্ছে কাকে কেন্দ্র করে? কৃষ্ণ। কেমন ভাবে? এই যে আপনি শীতকালে বাজারে গেলে দেখলেন এই শীতকালে ভালো ফুলকপি উঠেছে, প্রথম ফুলকপিটা আপনি কিনলেন আর রন্ধন করে ভগবানকে দিলেন। আপনি এখানেও কেনাকাটা করছেন, ওখানেও কেনাকাটা করছেন, এটা আপনি কৃষ্ণের জন্য করছেন আর এই প্রসাদটা পাচ্ছেন। আমি একদিন বললাম না ভক্তিটা কিভাবে জুড়তে হয়। ভক্তিটা যখন আমরা ভ্রমণ করছি আর যখন আমরা ভ্রমণটা ভক্তির মিশিয়ে দিচ্ছি, ভ্রমণ প্লাস ভক্তি, তখন সেই ভ্রমণটা কি হয়ে গেল? তীর্থ হয়ে গেল। যখন আমরা এমনি জল খাচ্ছি, খুব সুন্দর এখানে একটা আছে, যখন আমরা এমনি খাবার খাচ্ছি দোকানের কিনে, তখন এমনি খাবার হলো। কিন্তু যখন আমি খাবারের সঙ্গে ভক্তি মিশিয়ে দেব, তখন সেটা কি হয়ে গেল? প্রসাদ। ঠিক তেমনি ভাবে যখন আমরা গান গাইছি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি আগে কত গাইতাম না, তো এই গানের সঙ্গে যখন আমি ভক্তি মিশিয়ে দেবো, তখন সে গানটা আর গান থাকবে না, ওটা হয়ে গেল কীর্তন। আবার আমরা যখন জল বললাম, প্লেন জল খাবো, আর যখন আমরা ওই জলটা ভগবানকে নিবেদন করে পাবো, চরণামৃত হয়ে গেল। আবার ওই একই আমরা যখন আমি আমার আগের দিনকে মনে এটা ডিসকাস করেছিলাম আপনাদেরকে, যে আমরা কাজ করছি বিভিন্ন জায়গায়, কিন্তু এই কাজের সঙ্গে যখন আমরা ভক্তিটা মিশিয়ে দেব, তখন সেটা কাজ হবে না, সেটা কি হবে? সেবা।
আমরা বলি না মন্দিরে আমরা সেবা দেব, মন্দিরে সেবা দিতে আসছি, আমরা মন্দিরে কাজ করতে আসছি, এই কথাটা কিন্তু বলি না। সাধারণত কাজের সঙ্গে যখন ভক্তি থাকবে তখন সেটা হয়ে যাবে সেবা। এইভাবে আর কি প্রভুজি বুঝতে পেরেছেন আমাদের নিরাশ করা শক্তভাবে কিভাবে কাজ করতে। 8 নাম্বার শ্লোক কি বলছে? 8 নাম্বার শ্লোকে নিয়তং কুরু কর্মতং কর্ম জায় হি অকর্মণঃ শরীর যাত্রা পিচতে ন প্রসিদ্ধে কর্মণঃ। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহ যাত্রাও নির্বাহ করতে পারে না। মাতাজি আপনি একটু এদিকে আসলে আমি মুখটা দেখতে পাবো, এই ল্যাপটপের এটাতে না মুখটা চাপা হয়ে গেছে। তাহলে কি বলছে যে তুমি এখন অর্জুনের কি কর্তব্য? তো ভগবান বললেন যে তুমি শাস্ত্রোক্ত কর্মের সন্ধান করো, কারণ না কর্ম ত্যাগের থেকে কোনটা শ্রেয়? কর্ম করাটা। কারণ কর্ম করতে তোমাকে হবে, কর্ম না করে কেউ ক্ষণিকও স্থির থাকবে না। আমরা কর্ম না করলে কর্মফল পাবো না, কর্মফল না হলে আমরা পরবর্তী জীবন পাবো না। আর কর্ম করে আমরা আমাদের দেহ অতিবাহিত করব। কি লেখা আছে একজন বলুন। শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়, এমনকি দেহ প্রতিপালন করবার জন্য মানুষকে কর্ম করতে হয়। তাই জড়জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয়। এই জড়জগতে প্রত্যেকেরই অবশ্য জড় প্রকৃতির উপর কর্তৃত্ব করবার কলুষময় প্রবৃত্তি আছে, অর্থাৎ ইন্দ্রদীপ্তির বাসনা আছে। সেই কলুষময় প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে। শাস্ত্র নির্দেশিত উপায় ত্যাগ না করে কর্তব্যকর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হওয়ার চেষ্টা করা কখনোই উচিত নয়। তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম, এই যে একই কথা বারবার পুনরাবৃত্তি হচ্ছে, কেন? যাতে করে আমরা, এটার একটা গুরুত্ব আছে, যাতে করে এটা আমরা স্মরণ করতে পারি। তাহলে আমরা কি দেখলাম? যে মানুষ তার খেয়াল খুশি মতো কাজ করবে না, শাস্ত্রবিহিত কাজ করবে। আর যে কাজ শাস্ত্রবিহিত নয় সেটা কি হয়ে যাবে? অপরাধ। আর নিজের ইন্দ্রিয় সুখের জন্য কোনো কাজ করবে না, যেগুলো ভগবানের প্রীতিবিধান করবে আমরা সেই সব কাজ করব নয়। যোগ্যার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ং কর্মবন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। এই মুক্ত সঙ্গ সমাচার এটা আপনাদের ক্লোজ বইয়ে আছে, যে একটা একটা করে শব্দের অর্থ বলে প্রথম মানেটা করবেন। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ হয়। আপনি যদি বিষ্ণুর উপাসনা না করেন, বিষ্ণুর প্রীতি বিধানের জন্য কাজ না করে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করেন, তাহলে সেই কর্মটাই এই মায়ার দ্বারা আপনি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, যার ফলে আপনাকে বারবার পুনরূপী জানা নাম পুনরূপী মারা নাম পুনরূপী জানা নেই যাঠরে, এইভাবে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে ঘুরতে হবে। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং এইভাবে তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাহলে আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে। কি কি? সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধটা কি? সম্বন্ধ হচ্ছে বিষ্ণুই হচ্ছে যজ্ঞের উদ্দেশ্য। এই যে যজ্ঞ করতে বলছে, যজ্ঞ মানে কে? ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুর সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে, তাহলে সম্বন্ধটা হচ্ছে কে? বিষ্ণু। অভিধেয়টা কিভাবে আমরা করব? অভিধেয় মানে যে ভগবানের সঙ্গে সম্পর্ক করছে, আমাদের টার্গেট হচ্ছে বিষ্ণু। এবার বিষ্ণুর সঙ্গে আমরা কিভাবে কোন প্রসেসে সম্বন্ধ করব? অভিধেয় মানে পদ্ধতি। কি বলছে? ভগবত তত্ত্ব
তত্ত্বজ্ঞানী শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে অথবা স্বয়ং ভগবানের তত্ত্বাবধানে গভীর নিষ্ঠার সঙ্গে এই যোগ সাধন করতে হবে। আমরা অভিযোগটা কিভাবে করবো? গুরুদেবের মাধ্যমে। যখন আমরা আমাদের গুরুদেব আমাদের নির্দেশ করবেন যে এইভাবে ভক্তি পথে এগিয়ে যাও, তবে তুমি বিষ্ণুর সঙ্গে তোমার সম্পর্ক স্থাপন করবে। গুরুদেবের মাধ্যমে করতে হবে, ওটা হলো পদ্ধতি। আর প্রয়োজনটা কি? এইভাবে অনুশীলনের ফলে শুধু যে কর্মবন্ধন থেকে মুক্ত হয় তা নয়, এছাড়া ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তি স্তরে ক্রমশ উন্নীত হওয়া যায়। তার ফলে তার সচ্চিদানন্দময় পরম ধামে উপনীত হয়। তাহলে আমি কি বললাম? যে আমাদের সম্বন্ধ হচ্ছে বিষ্ণু। সম্বন্ধটাকে কিভাবে আমরা করব? গুরুদেব আমাদের যে পদ্ধতি অবলম্বন করতে বলবে আমরা সেই পদ্ধতি অবলম্বন করব। আর সেটা কেন? এই শুধুমাত্র কর্মফলের বন্ধন মুক্ত করবে তা নয়, অ্যাট দ্য সেম টাইম আমরা কোথায় চলে যাব? আমরা ভগবত ধামেও ফিরে যেতে পারবো। পড়ুন একজন। তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত। এছাড়া আর সমস্ত কর্মই আমাদের এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। সেই কর্ম ভালোই হোক আর খারাপই হোক, সেই কর্মের ফল অনুষ্ঠানটাকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই শ্রীকৃষ্ণকে অথবা শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয়। এভাবেই যে ভগবানের সেবা পরায়ণ হয়েছে সে আর কখনো জড় বন্ধনে আবদ্ধ হয় না, মুক্ত স্তরে বিরাজিত। এটি হচ্ছে কর্ম সম্পাদনের মহৎ কৌশল এবং এই পন্থার শুরুর প্রারম্ভে দক্ষ পথ প্রদর্শকের প্রয়োজন হয়। ভগবত তত্ত্বজ্ঞানী শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে অথবা স্বয়ং ভগবানের। তাহলে আমি যেটা আলোচনা করলাম এটাই হলো তার চেষ্ট, যে আমরা যদি ভগবানের সান্নিধ্য পেতে চাই তাহলে আমাদেরকে গুরু গ্রহণ করতে হবে। আর প্রয়োজনটা কি? এই যে আমি নিয়ে আসছি, প্রয়োজনটা হচ্ছে এই যে ডিটেল এখানে দেখালাম। প্রয়োজনটা এক মিনিট, এই যে কিসের জন্য? প্রথমে হচ্ছে সম্বন্ধ। সম্বন্ধটা কার সাথে? বিষ্ণুর সাথে। তারপরে হচ্ছে অভিধেয় মানে কি? পদ্ধতি। তারপর হচ্ছে প্রয়োজন। প্রয়োজন মানে কি? এটা কেন করব? কিসের প্রয়োজন আমার? না এটা করলে আমি কর্মবন্ধন থেকে মুক্ত হব, আর এটা করলে আমি ভগবত ধামে যাব। তা আমাদের কিসের প্রয়োজন? এটাকে, এই পদ্ধতিটাকে করা, কারণ এটার মাধ্যমে আমি ভগবত ধামে যাব। এবার এই 10 থেকে 16 নম্বর শ্লোকে আমরা দেখব যে কর্মকাণ্ড থেকে কর্মযোগ। কর্মকাণ্ড বেদে বলেছে না? বেদে সব কিছু দেখবেন কর্মকাণ্ড। বেদে কি বলা হয়েছে? যে যজ্ঞ করতে। চলুন আসি আমরা 10 নম্বর শ্লোকে। নিষ্কাম কর্ম করতে না পারলে তাহলে কি হয়? নিষ্কাম কর্ম করতে না পারলে কর্ম না করার চেয়ে কাম্য কর্ম বা সকাম কর্ম ভালো। আপনি নিষ্কাম কর্ম করতে পারছেন না, অত উদার একবারে হওয়া যায় না। বলছে তাহলেও যে কোনো কিছু কর্ম করার থেকে সকাম কর্ম করা অনেক ভালো। কর্ম ত্যাগ করা উচিত না। আপনি নিষ্কাম কর্ম করতে পারছেন না, ঠিক আছে, আপনি সকাম কর্ম করুন। কেমন? সঙ্গতি। প্রজাপতির বাক্য হতে কর্মীগণ অকর্মী অপেক্ষা শ্রেষ্ঠ। এইটি 4টি শ্লোকে বলেছেন। এখন আমরা দেখব 4টে শ্লোকে কিভাবে এটাকে বর্ণনা করেছে। কিসের বর্ণনা? কর্মকাণ্ড। কর্মকাণ্ড মানে কি? সকাম কর্ম, যা ফলের আশা করে কর্ম। এই 4টে শ্লোকে আমরা দেখব 10, 11, 12, 13। হ্যাঁ, অকর্মী। অকর্মী কোথায়? যারা কাজ করবে না, যারা কাজ করবে, কর্ম ত্যাগ যারা করছে, অকর্মী। কর্মী যারা কাজ করছে, অকর্মী যারা কাজ করছে না। বলছে যারা কাজ করছে কর্মী, ঠিক আছে, কিন্তু কর্ম যেন ত্যাগ না করে দেয়। তার থেকে বরঞ্চ নিষ্কাম কর্ম করতে না পারলে
কিন্তু অকর্মী মানে কর্ম ত্যাগ যেন না করে দেয়। হ্যাঁ, সকাম কর্ম করতে পারছে না, এই নিষ্কাম কর্ম করতে পারছে না, তো বলছে তাহলে সকাম কর্ম করবে, ওটা অকর্ম থেকে ভালো। কারণ কি, যে কর্ম ত্যাগ করে দিল তার তো আর কিছুই হবে না, সে তো নরক ভোগ করবে। তাই বলছে সকর্ম না করতে পারলে আপনি কি করবেন, সকর্ম না নিষ্কাম কর্ম করতে না পারলে আপনি সকর্ম করবেন। কি বলছে দেখুন, সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসো বিশ্ব ধমেশ এষ বস্তু ইষ্টকামধু সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসো বিশ্বধম এষরোহ, এটা হচ্ছে হটা অ অস্তি ইষ্টকামধু। যজ্ঞের দ্বারা অভিষ্ট পূর্তি। সৃষ্টির প্রারম্ভে যখন আমাদের ব্রহ্মা এই জগৎকে সৃষ্টি করলো, তখন বলল সৃষ্টিকর্তা যে যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হবে, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে। এটা কি ব্রহ্মা বললেন, প্রজা সৃষ্টি করলাম আর তার সঙ্গে যজ্ঞেরও সৃষ্টি করলাম। প্রজারা কি করবে, যজ্ঞ করবে। যজ্ঞ কেন করবে, বিষ্ণুকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। আর বিষ্ণুকে যদি তোমরা যজ্ঞ করে সন্তুষ্ট করো, তাহলে বিষ্ণু তোমাদের কি দেবে, তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করবে। কার থ্রু দিয়ে, বিভিন্ন রকম দেব দেবতাদের থ্রু দিয়ে। আমরা জানি বৃষ্টির দেবতাকে বরুণ দেব। যখন আমরা যজ্ঞ করছি, বরুণ দেব, ইন্দ্র যদি সন্তুষ্ট হয়, ইন্দ্র তখন এই সন্তুষ্টির মাধ্যমে আমাদেরকে অনেক 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 জল দেবে। আর জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী, আমরা তার আরাধনা করলে তিনি আমাদের বিদ্যা দেবেন। অর্থ, টাকা পয়সা, ধন দৌলত অধিষ্ঠাত্রী দেবীকে মা লক্ষ্মী। তো বলছে এই যজ্ঞর বিনিময়ে তোমরা তোমাদের কাম্য বস্তু ভগবান বিষ্ণুর থেকে পাবে। ভগবান বিষ্ণু ডাইরেক্ট আমাদের হাতে দেবে না, কার থ্রু দিয়ে দেবে, বিভিন্ন রকম দেব দেবতা থ্রু দিয়ে দেবে। তাৎপর্যের মূল বিষয়, ভগবান বিষ্ণুই হচ্ছেন পরম পতি। আচ্ছা, এটা আমরা ভাগবত জানতে পেরেছি যে ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি, তিনি সমস্ত জীবের পতি, তিনি সমস্ত বিশ্ব চরাচরের পতি, তিনি সমস্ত সৌন্দর্যের পতি, তিনি সকলের ত্রাণকর্তা। তিনি এই জড় জগৎ সৃষ্টি করেছেন যাতে জীব যজ্ঞ অনুষ্ঠান করে, তাকে সন্তুষ্ট করতে পারে এবং তার ফলে তারা এই জড় জগতে নিরুদ্বিগ্ন ভাবে সুখে শান্তিতে বসবাস করে। এই যে সামনে দুর্গা পুজো আসছে, আমরা বলি না আনন্দেহি যশন্দেহি, আর দেহি দেহি করে ভগবান আমাদেরকে সুখে শান্তিতে বাস করার জন্য, সংসার করার জন্য, সংসারে প্রয়োজনীয় সমস্ত সুখ সম্পত্তি আমাদেরকে মা দুর্গা প্রদান করেন। আর অবিদেহ, অবিদেহ মানে কোন প্রসেসে করব, তখন বলছে এই কলিকালের প্রসেস হচ্ছে কি, সংকীর্তন যজ্ঞ। কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধাস। বলছে কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বযুক্ত ভগবান শ্রী গৌর হরির আরাধনা করে। আর যজ্ঞ কিভাবে অভিষ্ট ফল প্রদান করে, এবার যজ্ঞ তো করলাম, এবার যজ্ঞের ফলটা কিভাবে দেবে,
11 নম্বর শ্লোকে দেখুন, দেবান ভবয়াতানেন তে দেবা ভবয়ন্তু বা পরস্পরং ভবয়ন্ত শ্রেয় পরম অবাপ্স্যথ। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তাদের প্রীতি সাধন করবেন। এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা তোমাদের পরম মঙ্গল লাভ হবে। এটা কত নম্বর শ্লোক ছিল? 11। হ্যাঁ, এই যেটা বললাম এটাই লেখা আছে, ঠিক আছে। 12 নম্বর শ্লোক, দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ না করেন তাহলে কি হবে? দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করলে কি হবে আমরা শ্লোক 11তে পড়লাম। এবার যদি কেউ দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ না করে তাদের কি হবে? কি বলছে? ইষ্টান ভোগান হিব দেবা দাসন্তে যজ্ঞ ভাবিতা ওই দত্তান প্রদায়ভ্য जो भुनक्ते स्तेनये पशा। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে তোমরা দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, আমরা আলোচনা করলাম। কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। মানে এই পৃথিবীর সবকিছু তো ভগবানের, কিন্তু ভগবানের জিনিস যদি আমরা ভগবানকে না দিই, একা একা ভোগ করি, তাদেরকে আমাদের কি নামে আখ্যা হবে? তখন চোর। দেখুন একটা জাগতিক উদাহরণ দিই। একটা বাবা, একটা ছেলে সন্তান তার বাবার কাছে জেদ করছে, বাবা পয়সা দাও, টাকা দাও, কেন না আমি একটু আইসক্রিম কিনবো। তো 2 বার চাইলো, 3 বার চাইলো, তো বাবা দিয়ে দিল, যা আইসক্রিম এত গরম কিনবি না। এবার ছেলেটি আইসক্রিম কিনে বাড়ি ফিরে এলো আর বাবাকে বললো, বলার দরকার ছিল না কিন্তু বললো, বাবা এই প্রথম শীতটা তুমি নাও, তারপর তো আমি পুরোটাই খাবো। তো বাবা যদিও খাবে না, কিন্তু বাবার মনটা খুশি হলো কি হলো না, যে দেখো ছেলেটা আমাকে বাজার থেকে আইসক্রিমটা কিনে একা খেলো না, খাক চাই না খাক, এই যে ছেলে বাবার কাছে এসে বললো, বাবা তুমি 1 কামড় দাও আইসক্রিমটাতে, তারপর পুরোটা আমি খাবো। তো বাবার মনটা কি হবে? খুশি হবে, আনন্দ হলো। তেমনি এই সব টাকা পয়সা তো বাবারই ছিল, বাবা টাকা পয়সা দিল, ছেলে আইসক্রিম কিনলো। তো বাবার টাকা পয়সা দিয়ে আইসক্রিম কিনলো, যখন বাবাকে অফার করছে, তো বাবা খাক আর না খাক মনে মনে কি হলো? আনন্দ পেল। তো তেমনি এই সব কিছু জগতে আমাদের কে দিচ্ছে? ভগবান দিচ্ছে। কিন্তু ভগবানের জিনিসটা যদি আমরা ভগবানকে ভোগ নিবেদন না করে একা খেয়ে নিই, তাহলে সেটা কি হয়ে গেল? ইষ্টান দেবান করলাম না। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর আছে, জানার ব্যাপার আছে, যে জন্য আমি বইটা খুলে বসেছিলাম। দেখুন, এই যে যজ্ঞ হয় না, যজ্ঞে 4 জন লোক থাকে। এটা 4 জন লোকের কথা বলেছে। হ্যাঁ, যজ্ঞ যে করে 4টি পুরোহিত থাকে। আপনাদের তো মায়াপুরে যারা যান তারা তো জানেন যে 4 জন মিলে মেন যে যজ্ঞটা হয় না, এখন কেন যজ্ঞ হয় না? না সঠিক উচ্চারণ করার মতো পুরোহিত পাওয়া যায় না, বা সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করতে পারে না, বা এখন জিনিস পাওয়া যায়, হ্যাঁ, যে শুদ্ধ জিনিসগুলো দেয় সেগুলো পাওয়া যায় না। কিন্তু যে নিয়ম অনুসারে যখন যজ্ঞ হয় 4 জন থাকে। একজন হচ্ছে কাকে বলে? যে ব্রহ্ম, যে হোতা, যে ব্রহ্ম হচ্ছে মন্ত্র উচ্চারণ করলো, আর যে হোতা সে ওই ঘৃতাহুতি অগ্নিতে প্রদান করলো। আরেকজন হচ্ছে, সেটা হচ্ছে উদ্গতা। উদ্গতাটাকে যে সুর করে করে ওই যে মন্ত্রগুলো আছে না যজ্ঞে, ওইটা একটা খুব সুন্দর সুর করে করে ওরা উচ্চারণ করে যজ্ঞের সময়, তাকে বলছে। আর লাস্ট যেটা,
সেটা হচ্ছে অধবরজু। এটা কি? সে পর্যবেক্ষণ করে যে সব ঠিকঠাক হচ্ছে তো। আর অধবরজু, অধ ও অধ বরজু, ইনি বরজু বলবে এই কি করে? এ নিরীক্ষণ করে যে সব ঠিকঠাক হচ্ছে তো, আর একই সাথে ওই মন্ত্রটাকে সুর করে করে উচ্চারণ করে। কিন্তু এই যুগে কলিকালে এগুলো অত সুষ্ঠুভাবে হয়ে ওঠে না। তাই কলিকালের জন্য কি কি শ্রেষ্ঠ? কলিকালের জন্য আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্রই সব থেকে শ্রেষ্ঠ জন্য। সেটা কি রকম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা ছিল 11 নম্বর শ্লোক, তাই তো? এবার আমরা 12 মাতাজি প্রথমটা তো ব্রহ্ম, যে মন্ত্র উচ্চারণ করছে, মন্ত্র উচ্চারণ করে। হোতা, হোতাকে যে অগ্নিতে ঘৃতাহুতি করছে। ব্রহ্ম হলো, হোতা হলো উদ্গাতা। উদ্গাতাটাকে যিনি সুর করে করে মন্ত্রগুলো পড়ছেন, উদ্গাতা। আর 4 নাম্বারটা অধবরজু, যিনি সমস্ত কিছু নিরীক্ষণ করছে, at the same time উনি সুর করে করে মন্ত্র উচ্চারণ করছে। ব্রহ্ম হয়েছে হোতা, 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 হ ও, হ মে ওকার, ত মে আকার, উদ্গাতা। আর অধবরজু, বরজু ইনি হচ্ছেন সবকিছু নিরীক্ষণ করেন আর at the same time সুর করে করে মন্ত্রটাও বলার সাথে সাথে নিরীক্ষণ করেন। পূজা প্রিপারেশন, হ্যাঁ পূজা প্রিপারেশন, হ্যাঁ সবকিছু पूजा प्रिपरेशन, निरीक्षण, राइम्स जो होता है ना उसको भी उच्चारण करना, सुन करके उनका काम। তাহলে দুজন তাহলে মন্ত্রকে সুর করে উচ্চারণ করছে। একজন 3 নম্বর যিনি উদ্গাতা উনিও করছেন, আবার 4 নম্বর অধবরজু উনিও করছেন। উনি নিরীক্ষণও করছেন। হ্যাঁ, সব দুটো কাজ ঠিকঠাক। একসঙ্গে করছেন। আচ্ছা, এইটাকেও পড়ি। এইভাবে যোগ্য, ওই চ্যাপ্টারের লাস্ট চ্যাপ্টার আমি পড়ছি। এইভাবে যোগ্য অনুষ্ঠান করলে ধন ঐশ্বর্য লাভ হয় ঠিকই, কিন্তু এই লাভগুলি যজ্ঞের মুখ্য উদ্দেশ্য নয়। যজ্ঞের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া। যজ্ঞপতি বিষ্ণু তখন প্রীত হন, তখন তিনি জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেন। যজ্ঞ অনুষ্ঠানের ফলে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয়। তাই বেদে বলা হয়েছে আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতি লব্ধে সর্বগ্রন্থি নাম প্রমো মোক্ষ। অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠান করার পরে, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী যা যা দিয়ে যজ্ঞ হয়েছিল এগুলো সব শুদ্ধ হয়। আর যখন সে মোক্ষ লাভের পথ খুঁজে, আচ্ছা আর ওই শুদ্ধ যজ্ঞ করলো, আহার সবগুলো কি হলো? শুদ্ধ হলো। আর ওই শুদ্ধ আহারগুলো যখন গ্রহণ করলো তখন কি হলো? শুদ্ধ আহার করার ফলে জীবের শুদ্ধ সত্তাও শুদ্ধ হয়। আমরা কি দেখলাম? যজ্ঞ হলো, যজ্ঞের পরে আহার শুদ্ধ হলো। আর এই আহার, শুদ্ধ আহার যখন আমি ভক্ষণ করলাম তখন আমার সত্তা সেও কি হয়ে গেল? শুদ্ধ হয়ে গেল। সত্তা শুদ্ধ হওয়ার ফলে স্মৃতি শুদ্ধ হয় এবং তখন সে মোক্ষ লাভের পথ খুঁজে পায়। এইভাবে জীবের চেতনা কলুষ মুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার পথে অগ্রসর হয়। আর এই শুদ্ধ চেতনার শুদ্ধ হয়ে গেছে বলেই আজকে জগৎ এই রকম বিভ্রান্ত হয়ে পড়েছে। তাহলে কি বলছে? আমাদের যজ্ঞ করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের চেতনাটা, আমাদের বুদ্ধিটা, কি বললো? বুদ্ধিটা কি হবে? উন্নত চেতনা হবে। এইভাবেই জীবের চেতনা কলুষ মুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার পথে অগ্রসর হবে।
আর স্মৃতি শুদ্ধ হয়। একটা শ্লোক আছে আপনারা পড়েছেন দ্বিতীয় অধ্যায়, যেখান থেকে আপনারা পড়ে এসেছেন স্মৃতি কিভাবে শুদ্ধ হয়, স্মৃতি কিভাবে বিভ্রম হয়। কি সেই শ্লোকটা? হ্যাঁ, আমি ছক করে আগে আপনি আসেননি, আমি ছক দিয়েছিলাম না, ধায়তে বিষয়ান পুরুষান সঙ্গে তেষু বজায়াতে। আমরা কি করি? বিষয়ের সঙ্গে সংযোগ করি। এক নাম্বারটা কি ছিল? এটা আপনাদের কোশ্চেন আছে, মুখস্থ করেছিলাম না আপনাদেরকে। প্রথমটা কি? বিষয়ের সঙ্গে সম্পর্ক, সংস্পর্শ। 2 নাম্বারটা কি ছিল? আসক্তি। 3 নাম্বারটা কি ছিল? কাম। 4 নাম্বারটা কি ছিল? ক্রোধ। 5 নাম্বারটা কি ছিল? সম্ভ্রম। 6 নাম্বারটা কি ছিল? স্মৃতি বিভ্রম। 7 নাম্বারটা কি ছিল? বুদ্ধিনাশ। আর 8 নাম্বারটা? তাহলে এই বুদ্ধিনাশকে কে রোধ করছে? যখন আপনি যজ্ঞের অনুষ্ঠিত ফল আহার করবেন, আপনার চেতনাটা শুদ্ধ হবে, আর তখন আপনার মনে জাগ্রত হবে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি। সকাম কর্ম করছিল, সকাম কর্ম করতে করতে ওর কি হলো? চিত্ত শুদ্ধি হলো, আর চিত্ত শুদ্ধি হওয়ার ফলে তখন তার জাগরণ হলো স্মৃতি, যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কেন এই পৃথিবীতে এসে এত কষ্ট পাচ্ছি, ভগবান কি আছে, ভগবানের সাথে আমার কি সম্পর্ক। এটাই হলো কি, এটাকে কি বলে? এটাকে কি বলে? আমি কি, কেন এসেছি? ব্রহ্ম জিজ্ঞাসা, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। যখন কারোর মধ্যে এই অথাত ব্রহ্ম জিজ্ঞাসাটা সৃষ্টি হবে, তখন সে সকাম কর্ম থেকে, এই যে বললো না যারা নিষ্কাম কর্ম করতে পারবে না, ভগবান কি বললো? তুমি সকাম কর্ম করো, তুমি যজ্ঞ করো। বেদে এত সকাম কর্মের কথা কেন বলা আছে? যে সকাম কর্ম করতে করতে তার চিত্ত শুদ্ধি হবে, আর সে তার মনে এই অথাত ব্রহ্ম জিজ্ঞাসা সৃষ্টি হবে। চেতনা শুদ্ধ। এখানে বললাম প্রথমে কি বললো? যজ্ঞ হলো, যজ্ঞের পরে কি হলো? যে আহারটা শুদ্ধি হলো, যা যা ফলমূল খাবার দেওয়া হয়েছিল সেগুলো শুদ্ধ হলো। আমরা যখন সেই প্রসাদটা খেলাম, তাহলে ওই প্রসাদ খাওয়ার পরে আমাদের অন্তরটা শুদ্ধ হলো, আমাদের তার সাথে চেতনাটা শুদ্ধ হলো। তখন আমার এই শুদ্ধ চেতনায় আমি চিন্তা করব যে আমি এই সকাম কর্ম থেকে আমি কে, কোথা থেকে, আমার ভগবত ভক্তির মনে উদয় হবে। 12 নম্বর শ্লোক, এটাকে আমি 12 নম্বর শ্লোক। আচ্ছা, এই যে যজ্ঞটা না, এই যজ্ঞটা আবার 5 রকমের যজ্ঞ হয়। কি কি? এটা হচ্ছে, একটা হচ্ছে দেব যজ্ঞ। দেব যজ্ঞটা কি? যখন দেবতাদের আমরা হোম করি, দেবী দেবতাদের আমরা সন্তুষ্ট করতে চাই না, আমাদের ইচ্ছানুরূপ কামনা বাসনা ফুলফিল করার জন্য, ওই যে বললাম ধানং দেহি যশং দেহি। তো এটা হচ্ছে দেবতা বা দেব যজ্ঞ, হোম করার মাধ্যমে এটা ফুলফিল হয়। 2 নাম্বার হচ্ছে পিতৃযজ্ঞ। আমরা পিতা বা পূর্বপুরুষের উদ্দেশ্যে যে যজ্ঞ করি, সেটা কিভাবে করি? তর্পণ করার মাধ্যমে। যখন মহালয়া হয়, আমরা নদীর সামনে গিয়ে পূর্বপুরুষদের জন্য তর্পণ করা হয় না? তো এই পিতৃযজ্ঞটা তর্পণের মাধ্যমে হয়। 3 নাম্বার কি? ভূত যজ্ঞ। এই ভূত যজ্ঞটা কি? এই যে দেখবেন আপনারা কখনো কখনো মা কালীর বলি দেওয়া হয়। এই বলি দেওয়া হয় কেন? মা, আমি জোড়া পাঠা দেব, আমার একটা পুত্র সন্তান চাই, মানত করে নাকি? তো এই যে ভগবানকে বলি দেওয়া, এটা কি? ভূত যজ্ঞ। আর 5 নাম্বার যজ্ঞটা কি? নৃযজ্ঞ। ভূত ফেলা। 1 নাম্বার বলা দেব যজ্ঞ, হয়ে গেছে সবার। 2 নাম্বার বললাম পিতৃযজ্ঞ, তর্পণের মাধ্যমে।
3 নাম্বার বললাম ব্রহ্মযজ্ঞ, এটা মানে বলিনি, ব্রহ্মযজ্ঞ 3 নাম্বার ব্রহ্মযজ্ঞ লিখুন। ব্রহ্মযজ্ঞ কি করে? যখন আপনারা গীতা অধ্যয়ন করছেন বা ভাগবত অধ্যয়ন করছেন, বেদ পড়া, এগুলো হচ্ছে ব্রহ্মযজ্ঞ। এটার মাধ্যমে ওনাদেরকে খুশি করবে, ব্রহ্মযজ্ঞ হলো। এদের কাছে আমরা ঋণী থাকি, 5 প্রকার যজ্ঞ করতে হয়। তাহলে 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার হচ্ছে ভূতযজ্ঞ, আর 5 নাম্বার হচ্ছে নৃযজ্ঞ। নামে রিকা, নৃ মানে কি? যখন আমাদের ঘরে কোনো অতিথি আসে, লোকজন আসে, আমরা কি করি? অতিথিকে সেবা করি। এই সেবার মাধ্যমে, হ্যাঁ, নৃপতি আমরা বলি না, নৃসিংহদেব, নামে। তো এটা আমরা কিভাবে করব না? অতিথি সেবা মাধ্যমে। আমাদের বাড়িতে লোক আসলে আমরা যে তাদের সেবা করি, বা বৈষ্ণব সেবা করি, বা জনজাগতিক লোকজন আসলে আমরা যে সেবা দিই, সেটার মাধ্যমে। তাহলে এখানে ঋষি ঋণটা নেই, হ্যাঁ, ঋষি ঋণটা নেই। ওই তো কেন ব্রহ্মযজ্ঞের মধ্যে পড়ে যাবে? ঋটা যেমন বললেন না, ঋণ, দেব ঋণ, পিতৃ ঋণ, ঋষি ঋণ। হ্যাঁ, এগুলো যজ্ঞ হচ্ছে। তো এইগুলো ব্রহ্মযজ্ঞ যেটা, সেটা হচ্ছে আমরা পড়াশোনার মাধ্যমে, এই যে আমরা কি বলে গীতা, ভাগবত, চৈতন্যচরিতামৃত অধ্যয়ন করেছি, এর মাধ্যমে আমরা জানি। হ্যাঁ বলো। ভূতযজ্ঞ হচ্ছে মা কালী কাছে বলি দেয় না, আবার অনেক সময় মা দুর্গার কাছেও কোনো কোনো জায়গায় বলি প্রথা আছে, এই দিয়ে ওদের সন্তুষ্ট করা হয়। না বলি शास्त्र ब्रह्मयज्ञ था, शास्त्राध्ययन से कौन संतुष्ट होता है? ব্রহ্মযজ্ঞ कौन उपाय। संतुष्ट होता है? हाँ? के संतुष्ट है? ব্রহ্মযজ্ঞ মানে ঋষি মুনি যারা আছে, উচ্চতর এরা, তাদের কাছে আমরা ঋণী থাকি। তো তাদের কাছে কিভাবে ঋণ শোধ করবো? যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করবো, ওটাই যোগ্য। হ্যাঁ, দেব বলছে যখন আমরা হোম করবো, होम मतलब ये भी যজ্ঞ का माफिक है। होम होता है ना घर में, ওই দেবতাদেরা ততে সন্তুষ্ট হয়। होम, यस। मतलब जिसमें तो विष्णु यज्ञ एक भी हाँ, ये 5 में से विष्णु यज्ञ एक भी এগুলো হচ্ছে না যে আমরা কার কার কাছে আমরা ঋণী থাকি। এইগুলো করলে এরপরে আমরা আসবো পঞ্চসুনা, এই 5 এইসব পাপ কার্য থেকে আমরা কিভাবে মুক্ত হব, এইগুলো এক একটা প্রসেস। তো এই প্রসেসে আমরা এদেরকে এইভাবে, এটাকে বলা হয় পঞ্চমহাযজ্ঞ। আপনাদের বই খুলুন, তৃতীয় অধ্যায়ের পেজ নাম্বার 166 আমার পেজে, এই দেখুন, এটাকে বলছে পঞ্চমহাযজ্ঞ। এই পঞ্চমহাযজ্ঞটা কি? এই যে 5টা বললাম, এইটা হচ্ছে পঞ্চমহাযজ্ঞ। এটা কি বলছে দেখুন, সমস্ত যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া। সাধারণ লোকদের অন্তত পঞ্চমহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করা अवश्य कर्तव्य। ये आप लोग का करने का जरूरत नहीं है। जो कृष्ण भक्त हो गया तो भक्ति योग अनुष्ठान का मार्फत डायरेक्ट भगवत धाम जाएगा। ठीक है? जो भक्त नहीं है, नहीं कर पा रहा है, वो जो निष्ठा এটা হচ্ছে সব কর্মকাণ্ড এইগুলো করলে ও খুশি হবে, এটা করলে ও খুশি হবে, আর খুশি হয়ে আমাদেরকে বর দেবে, আমাদেরকে আমাদের প্রাপ্য বস্তু দেবে। তাদের সকাম কর্মের মধ্যে, কিন্তু যারা ভক্ত তারা তো অলরেডি ভগবানের ভক্তি করছে, তাদেরকে সব কিছু করা দরকার। এমনকি বলে যে তর্পণ, তারপরে এই যে শান্ত বলে ভগবানের যারা ভক্ত তাদের কিছু করার দরকার হয় না, নিজেই সবকিছু হয়ে যায়। কিন্তু না, আমরা কি করি, একটা নির্দিষ্ট এর কথা শাস্ত্রে বলা আছে, 12 দিন পর কি 13 দিন পর পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা এটা করে আসি, এবং এটা শাস্ত্রসম্মত। এখানে আমরা কখনো দেখি না প্রভুজিদের অনুমতি নিয়ে, ওই জায়গাটার নাম কি, পানিহাটিতে অনেক প্রভুজি, অনেক মাতাজি ওখানে গিয়ে নিজের বংশের কিছু
শ্রাদ্ধাদি কর্ম বা এটা সম্পন্ন করে। এগুলো শাস্ত্রে বলে যে আত্মাটা মুক্ত হয়ে যায় তখন, আর জড়বন্ধন থাকে না তার। হার্ট প্রেশার হ্যাঁ, কিন্তু 7:30 বাজে, আমি একটু পাঠে চলে আসি। হ্যাঁ, ভূত যোগে দেবী দেবতা যাদেরকে বলি রক্ত পেতে চায় না, মা আমি তোমাকে রক্ত দিয়ে পুজো দেবো বলে না, সে তাদেরকে সন্তুষ্ট করতে চায়। হ্যাঁ, মানে হচ্ছে অতিথি সেবা, হ্যাঁ অতিথিদের সেবা, আগে যেমনি ভোজন করা, খাওয়া। ঋষি-মুনিরা যারা আসতো বাড়িতে তাদের সেবা- ঋষি মুনি পাড়া প্রতিবেশী অতিথি ঘরে অতিথি জীবের সেবা। বাড়িতে যদি সবসময় আসলে আসে, তাই তো? যার অংশ। এবার ওইটা তো যজ্ঞ হয়ে গেল, এবার যজ্ঞের অবশিষ্টটা কি করবে দেখুন। যজ্ঞ সৃষ্টা অসীন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জন্তে তে তগং পাপা যে পচন্তাম্য কারণা। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞা বিশিষ্ট অন্নাদি গ্রহণ করে। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য অন্নাদি পাপ করে, তারা কেবল পাপই ভোজন করে। আমরা ভগবানকে ভোগ লাগিয়ে খাই না, আর যদি ভগবানকে ভোগ না লাগে নিজে নিজে খেয়ে নিলাম, তাহলে বলছে ওইটা পাপ, যে আমরা তখন পাপ ভক্ষণ করছি। আর এই প্রচার ক্ষেত্রে এটা লাগে যে চোর ও পাপী কি করে সুখী হতে পারে। আমরা দেখি না যে কখনো কখনো একজন চোর কি সুখী, একটা পাপী কি সুখের জীবন যাপন করছে, আর আমি বৈষ্ণব হয়ে সব দুঃখটা যেন আমারই মাথায় পড়ে গেছে, আমি সুখী না। তো বলছে এইগুলো হচ্ছে আমাদের পূর্ব জন্মের পাপের ফল। যখন আপনি দুঃখ পাবেন তখন আপনি মনে করবেন যে আমার পাপের থলিটা খালি হয়েছে, আর যখন আপনি অনেক আনন্দ পাবেন জানবেন পুণ্যটা থলি কমে আসছে, এবার আমাকে আসবে। তো যে ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনামৃত পান করেছে তাকে বলা হয় সন্ত। তিনি সব সময় ভগবানের চিন্তায় মগ্ন। ব্রহ্মসংহিতায় তার বর্ণনা করা হয়েছে, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়ে সুবিলক্ষণন্তি। বলছে ভগবানকে আমরা এই জড় চোখে দেখতে পাই না। ভগবানকে আমরা কি দেখব? যখন আমাদের চোখে কি না প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন, যখন আমরা প্রেম রূপ অঞ্জনের দ্বারা আমাদের চোখ দিয়ে আমরা ভগবানকে দর্শন করব, তখনই আমরা যথার্থরূপে ভগবানকে, যারা সন্ত যারা ভক্ত তারা সদা সর্বদা প্রেম রূপ আখির দ্বারা নিজের হৃদয়ে ভগবানকে দর্শন করে। কি আছে 14-15 সংসার চক্র প্রবর্তনের কারণ বলেও কর্ম করা কর্তব্য, এটি বলছে। আচ্ছা 14 আর 15 কি বলছে দেখুন। হ্যাঁ, এটা একটা খুব ভালো শ্লোক। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্য অন্নাৎ সম্ভবঃ যজ্ঞ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভবঃ কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মক্ষর সমুদ্ভবঃ তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতাম। যজ্ঞ চক্র, অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে। আমরা সবাই জানি যে অন্ন খেয়ে মানুষ জীবন ধারণ করছে, আর এই অন্নটাকে দিচ্ছে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়। জল ছাড়া গাছ বাঁচে না। তাহলে আমরা খাবার খাচ্ছি অন্ন, আর অন্নটা কি করে হচ্ছে? বৃষ্টির মাধ্যমে। আর কি বলছে?
যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়। যখন আমরা যজ্ঞ করি, ইন্দ্রকে সন্তুষ্ট করি, ইন্দ্র তখন আমাদেরকে কৃপারূপ বাড়ির দ্বারা আমাদেরকে বর্ষণ দেয়। আর কি বলছে? এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তাহলে যজ্ঞটা থেকে হচ্ছে? যজ্ঞের কথা আমরা কোথায় পেলাম? বেদে পাচ্ছি, শাস্ত্র থেকে পাচ্ছি। তাই যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর থেকে প্রকাশিত হয়েছে। এবার বেদটা কোথা থেকে হয়েছে? বেদ হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী, শব্দ থেকে হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যোগে প্রতিষ্ঠিত আছে। তার মানে যজ্ঞে সদা সর্বদা ভগবান বিষ্ণু বিরাজমান। ভগবান যজ্ঞের মধ্যে সদা সর্বদা অধিষ্ঠিত। ঠিক আছে? আর কিভাবে চক্রটা দেখুন, খুব সুন্দর লিখেছে। পরমেশ্বর ভগবান কি সৃষ্টি করলো? বেদ কি সৃষ্টি করলো? শাস্ত্রজ্ঞ কর্ম। এই শাস্ত্রজ্ঞ কর্মে কি লেখা আছে? যজ্ঞ কর্ম। যজ্ঞ কেন করব? ভগবানকে সন্তুষ্ট করার জন্য, ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য। যজ্ঞ দিয়ে আমরা কি চাইবো? বৃষ্টি। আর বৃষ্টি দিলে কি হবে? অন্ন হবে। আর এই অন্ন খেয়ে কে হবে? প্রাণীদের জীবন ধারণ হবে। এটা হচ্ছে যজ্ঞ চক্র। 15 নাম্বার শ্লোক। এটা বুঝতে পেরেছেন তো? অন্নাথ ভগবতী শব্দ, এটা মনে আপনাদের শ্লোক মুখস্থ আছে। শ্লোকটা কিন্তু এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের এই যজ্ঞ চক্রটা কেমন। আচ্ছা, আমি মনে প্রথমে এসে এটা একবার একটু আলোচনা করেছিলাম যজ্ঞ চক্রে, যে এই যে সমুদ্রটা, আমি জানি না কোন ক্লাসে বা কাদের সাথে হতে পারে, এখানেও করেছি। এই সমুদ্রটা কিভাবে মেঘ হয়? বাষ্পের দ্বারা সমুদ্রটা মেঘ হয়ে যায়। আর এই মেঘ যখন ভারী হয়ে যায় তখন কৃপারূপে বৃষ্টিটা প্রদান করে। তাহলে এই সমুদ্রটা যদি ভগবান হয়, তাহলে মেঘটাকে গুরু। আর মেঘ সমুদ্র থেকে বাষ্প হলো, বাষ্প গিয়ে মেঘ হলো, মেঘ হচ্ছে গুরুদেব। আর এই গুরুদেব আমাদেরকে কৃপার মাধ্যমে, কৃপা বর্ষণের মাধ্যমে আমাদের পালন করে। শ্লোক 15, এটা পড়েছি। আরেকটা আছে দেখুন, এই একই জিনিস। বেদ থেকে শাস্ত্রকর্ম, শাস্ত্রকর্ম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে অন্ন, আর অন্ন খেয়ে এই জীবকুল কি হচ্ছে? তাদের জীবন ধারণ করছে। এটা একটা সাইকেল, যজ্ঞ চক্র। ওই আগে যেটা লিখেছিল একই জিনিস, যজ্ঞ চক্র, এই যজ্ঞ চক্র আর এটা একই। এটা ফটো একই জিনিস, ওইটা ফটো নেই, আর নয়তো আমি গ্রুপে পাঠিয়ে দেবো। তাহলে তাৎপর্যের মূল বিষয় আমরা যে পড়লাম কি? কে পরজীবী, ভক্ত না অভক্ত? পরজীবী, পরজীবী মানে বোঝেন? অন্যের উপর নির্ভরশীল। তাহলে পরজীবী ভক্তরা নাকি অভক্তরা? ওরা ভক্ত তো ভগবানকে পুজো করছে, যজ্ঞ করছে, ভগবান খুশি হচ্ছে, খুশি হয়ে তাকে বৃষ্টি দিচ্ছে, ফল ফুল, আহার, বাইরের অক্সিজেন, সকালের আলো, সবকিছু দিচ্ছে। কিন্তু অভক্তরা সেই সব পাচ্ছে কিন্তু ভগবানকে কেন মহাপ্রসাদ গ্রহণ করব আমরা? ভগবানের জিনিস আমরা ভগবানকেই অর্পণ করলাম। সবকিছু ভগবানের জিনিস, আমরা ভগবানের জিনিস যখন ভগবানকে অর্পণ করে সেই উচ্ছিষ্ট প্রসাদটা গ্রহণ করব, সেটা আমাদের চেতনাকে ভগবান ভক্তির দিকে আরো অগ্রসর করে কর্মবন্ধন থেকে মুক্ত হবে, ভগবত ধামে আমরা ভক্তির মাধ্যমে ফিরে যেতে পারব। ভগবান কিভাবে সৃষ্টি করেন
এবং কেন বৌদ্ধিক জ্ঞান দান করেন। দেখুন, জড় প্রকৃতির গর্ভে জীব সৃষ্টি করার পর ভগবান, আমি প্রথম দিন বললাম না, কারণোদয় বিষ্ণু, মহাবিষ্ণু কারণোদক সমুদ্রে শুয়ে আছে, দৃষ্টির মাধ্যমে, ইক্ষণের মাধ্যমে জড় জগৎকে কি করলো? সক্রিয় করলো, জীব সৃষ্টি করলো। তো বলছে জড় প্রকৃতির গর্ভে জীব সৃষ্টি করার পর এই সমস্ত বদ্ধ জীবেরা যাতে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে তার কাছে ফিরে আসতে পারে, সেই জন্যই তিনি বৈদিক জ্ঞান দান করলেন। যে আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গেছি, আমরা ভুলে গেছি আমি কে, আমার প্রকৃত স্বরূপ কি, আমি কোথা থেকে এসেছি। কিন্তু যখন আমরা বৈদিক জ্ঞান, বেদ করব, বেদ না করে প্রভুপাদের, আমাদের আচার্য প্রভুপাদ আমাদের জন্য রেখে গেছে কি ভগবদ গীতা যথাযথ, যখন আমরা অধ্যয়ন করব তখন আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে সচেতন হব। তখন আমরা কি করব? এই জ্ঞানের মাধ্যমে আমরা ভগবত ধামে, এই জড় জগতের মায়ার দ্বারা যে আবদ্ধ হয়ে আছি, সেই মায়ার বন্ধন কেটে ভগবত ধামে যেতে সক্ষম হব। 36 নম্বর শ্লোক। যেহেতু এই প্রকারে 16 নম্বর শ্লোক, যেহেতু এই প্রকারে পরমেশ্বর ভগবানের দ্বারা জীবগণের পুরুষার্থ সিদ্ধির জন্য কর্মাদি চক্র প্রবর্তিত হয়েছে, সেই হেতু যে কর্ম করে না তার জীবনই বৃথা। এটি বলেছে, কি বলছে দেখুন, এবং প্রবর্তিতং চক্রং নানু বর্তয়তি হাজা অঘায়ুরিন্দ্রিয় রামো মোঘম পার্থ সজীবতি। যোগ্যবিহীন ব্যক্তির অবস্থা, এই যে বললো যারা অভক্ত না ভক্ত তারা চান। একটা কোশ্চেন ছিল, হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। অর্থাৎ সে এই জড় জগতের অন্ধকূপে পতিত হয়ে বারবার পুনরূপী জানানা, পুনরূপী মারানা, পুনরূপী জানানা যথারে শানা। তাৎপর্যের মূল বিষয় বোধগম্যতা। যজ্ঞ কাদের জন্য আর কাদের জন্য নয় আমরা আলোচনা করলাম। যারা জড়জাগতিক সুখ ভোগ করতে চায় তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা অত্যন্ত আবশ্যক, কারণ ওরা জড়জাগতিক সুখ ভোগ করছে। কারা দেবে? যজ্ঞ করে যজ্ঞে সন্তুষ্ট হয়ে বিভিন্ন রকম দেব দেবতা তাদের ধনন্তেহি জনন্তেহি সব অভিলাষ পূর্ণ করবে। পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই, কিন্তু যারা জড় বিষয় ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যজ্ঞ করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন। যারা অলরেডি নিষ্কাম কর্ম করছে, যারা অলরেডি ভক্তির যুগে যুক্ত হয়েছে, যারা অলরেডি ভক্তি যোগকে আরেকটা কি বলছে, একে একটা হচ্ছে ভক্তি যোগ, হ্যাঁ বুদ্ধি যোগ, যারা বুদ্ধির দ্বারা বুঝতে পেরেছে যে এই জগৎ হচ্ছে সব কিছুই ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা, তাদের আর যোগ্য করার প্রয়োজন নেই, কারণ তারা অলরেডি ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, তারা অলরেডি তাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করছে। যে সমস্ত মানুষ কামনা বাসনার বন্ধে আবদ্ধ, কামনা বাসনার বন্ধনে আবদ্ধ, তারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, ভগবান শ্রীকৃষ্ণ তাই তাদের জন্য যজ্ঞের প্রবর্তন করেছে, যাতে তারা তাদের আকাঙ্ক্ষিত ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, অথচ সেই কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়ে পড়ে। এই যে আমি আলোচনা করলাম যে যারা নিষ্কাম কর্ম করতে পারবে না তারা কি করবে? সকাম কর্ম করতে করতে একটা সময় তাদের মনে কি
কি হবে? এই ভগবত ভক্তি জাগ্রত হবে। যোগ্য ব্যবস্থায় ধর্ম অথবা পুণ্য কর্ম যাতে সমস্ত জীবের সুখ ও জগৎ চক্রের গতি সুষ্ঠুরূপে সাধিত হয়, তাই পুণ্য আর পুণ্যাবস্থার দ্বারা পঞ্চশূনা প্রভৃতি অপরিহার্য পাপ কার্য নষ্ট হয়। এটা না আপনাদের একটা ক্লোজ বই আছে, যেটা আপনাদের বইয়ে পাবেন না। পঞ্চশূনা, পঞ্চশূনাটা কি? পঞ্চশূনাটা হচ্ছে আপনারা ঘরে যখন আমরা ঘর ঝাড় দিই বা আগুন জ্বালাই, কিংবা আমরা রাস্তায় যখন হেঁটে যাই, অনেক ছোট ছোট পোকা মাকড় হয় না, এরা আমাদেরকে আমাদের অজান্তে এদেরকে আমরা হত্যা করি, তাই না? এই কিংবা জলে বালতিতে জল হচ্ছে, হ্যাঁ, গরম জল, যাই হোক আমরা আমাদের অজান্তে অনেক পাপ কার্যগুলো করে ফেলি। সেই পাপ কার্য থেকে এই আমরা কিভাবে মুক্ত হব? তো আমরা একটা বলতে পারি যে আমরা প্রত্যেকদিন ভোরবেলা যখন মঙ্গলারতি করি, তারপরে আমরা একটা তুলসী পরিক্রমা করি না? তো এই তুলসী পরিক্রমার মাধ্যমে আমরা আমাদের প্রত্যেক দিনের পাপ, আমরা অজান্তে যে পাপ হয়ে থাকে সেগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। হ্যাঁ বলুন। দিদি কি বলবো? এটা পঞ্চশূনা। পঞ্চশূনা কি? पंचशूना की जिनिस एटाई ना दीदी की पंचशूना को पंचशूना ही कहते हैं। आप देखिए ना, आपका तात्पर्य में लिखा है 16th में ना। हाँ शायद, एक मिनट, हाँ 16 का तात्पर्य पढ़िए। मेरे ख्याल से वो पंचशूना ही लिखा है हिंदी का। कोई माता जी, हिंदू माता जी आते ना, माता जी आप देखिए तो वो पंचशूना लिखा है कि नहीं उसमें, आप लोग का तात्पर्य में। আপনাদের যেটা লাস্ট শ্লোক, তো হিন্দিতে কি ওয়ার্ডটা? पंचशूना ही होगा बिना अच्छा, तो ठीक है। लेकिन आपका जो हैंडबुक है ना, ये शायद किताब में नहीं है। आपका जो আপনাদের হ্যান্ডবুকটা আছে ওর মধ্যে মনে হয় আছে। পঞ্চমহাযজ্ঞটা দিয়েছে। কিন্তু মাতাজি তখন বললেন যে না, আমি বলছি হ্যাঁ, সেটা জানি। আমি পঞ্চশূনাটা দেখতে পাচ্ছি না। आपने যেটা বললেন যে और अनजाने में जो हम पाप करते हैं वो किसे जो हम लोग पाप करते हैं ना, तो पंचशूना वही पंचशूना। हाँ हाँ हाँ, এটা এক্সট্রা নলেজ হিসেবে ধরে রাখো যে আমরা আমাদের দৈনন্দিন যে পাপগুলো করি, সেটা যখন আমরা তুলসী মহারানীকে প্রদক্ষিণ করি, তার মাধ্যমে আমাদের পাপটা মিটে যায়। তো আজকে আমরা এখানেই রাখি। আজকে মাতাজিদের একটা প্রশ্ন ছিল যে ফোনে 8টার মধ্যে ছাড়তে হবে, আমি 8টা অবধি থাকবো, আর আপনাদের যা প্রশ্ন উত্তর আপনারা আমায় জিজ্ঞাসা করবেন। তো আজ আমরা এখানে শেষ করছি। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানেই রইল আজ অমৃত লহরী, দুহাত তুলিয়া বলো হরে হরে। হরে কৃষ্ণা। আচ্ছা, আমার কিছু ইনফরমেশন নেওয়ার আছে। এটা কি অডিও চলছে? হ্যাঁ, আমার কিছু ইনফরমেশন নেওয়ার আছে যে এখানে আজকে যারা যারা মাতাজিরা